আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আবার আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। সুধী দর্শক, আজ আমরা যে বিষয়টা বলবো খুব স্পর্শকাতর একটা বিষয়। এই স্পর্শকাতর বিষয়টা হচ্ছে বাংলাদেশের বিডিআর হত্যাকাণ্ড। আমাদের বর্তমান বিজিবি, এর আগে এই বিজিবির নাম ছিল বিডিআর। এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে যখন উনি শপথ গ্রহণ করেন, তার সম্ভবত 1 মাসের ভিতরেই বা 1.5 মাসের ভিতরেই, তারিখটা আমার ভালো মনে নেই, সম্ভবত 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর লোক প্লাস বাংলাদেশের বর্তমান শাসকরা নতুন করে আবিষ্কার করেছে এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ এবং ভারত জড়িত আছে। আমার প্রশ্ন, বাংলাদেশের কোনো ক্ষতি করার জন্য বহির্বিশ্বের কোনো দেশ জড়িত থাকতে পারে, কিন্তু ইন্ডিয়া যদি জড়িত থাকে, সরকারের উচিত লিখিতভাবে হোক বা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউকে ডেকে সরকার এইটাকে কড়া প্রতিবাদ করা বা লিখিত একটা নালিশ দেওয়া যে আপনাদের দ্বারা আমাদের এই ক্ষতি হয়েছে। আমার প্রশ্ন যে এখনো কেন সরকার এই জিনিসটা করছে না? সরকার আওয়ামী লীগকে টাইট দেওয়ার জন্য, আওয়ামী লীগকে জব্দ করার জন্য সরকার ভারতকে আওয়ামী লীগের সাথে জড়িত করছে। এটা আমার প্রশ্ন, এটা আমার মতামত। এটা আর কে কি মনে করে সেটা আমার প্রয়োজন নেই, এটা আমার মত যেটা সেইটাই আমি বলছি। সরকারের উচিত দ্রুত একটা ব্যবস্থা নেওয়া এবং ভারতকে এটা প্রতিবাদ জানানো। যদি বাংলাদেশ সরকারের কাছে কোনো প্রমাণ থাকে, যদি কোনো ডকুমেন্ট থাকে, সেটা সরকারের তড়িৎ একটা ব্যবস্থা নেওয়া উচিত। শুধু দর্শক, সেই হত্যাকাণ্ডে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের 57 জন অফিসার মারা গেছে। আমাদের এই আর্মি অফিসারদের কয়েকজন স্ত্রী হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং কয়েকজন আর্মি অফিসারের পরিবারকে তছনছ করে দেওয়া হয়েছে। বিশেষ করে তখনকার যে বিডিআর এর প্রধান ছিলেন শাকিল সাহেব, শাকিল সাহেবের স্ত্রীকে নির্যাতন করে মারা হয়েছে। তারপর সরকার, তৎকালীন সরকার এটার বিচার করেছে। অনেক আসামির ফাঁসি হয়েছে, অনেক আসামির যাবজ্জীবন হয়েছে, অনেক আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। কিন্তু যখন দেশের পট পরিবর্তন হয়ে যায়, সেই আসামিগুলো আস্তে আস্তে সব খালাস হয়ে গেছে। তাহলে শুধু দর্শক, এই হত্যাকাণ্ডটা কারা ঘটালো? সরকার ভারতকে জানাচ্ছে না, ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠাচ্ছে না, ভারতকে ডেকে কিছু বলছে না। অন্যদিকে বিগত সরকার যে বিচার করেছিল, সেই বিচারের আসামিগুলোকে একে একে সব ছাড়িয়ে দিছে। তাহলে কি এটা গায়েবী কোনো মদত আসছিল? গায়েবী কোনো চক্রান্ত আসছিল? গায়েবী কোনো শাস্তি আসছিল তাদের উপরে? এটা আমার বুঝে আসে না। শুধু দর্শক, আপনারা আপনাদের মতন করে বুঝে নেন। শুধু দর্শক, এই সরকার অনেক ধরনের ম্যাটিকুলাস ডিজাইন করছে, কিন্তু কোনো বিষয়ে
ফাইনালি ভাবে কোনো সমস্যার সমাধান করতে পারছে না। তখন আমাদের বিডিআর এর যে হত্যাকাণ্ড হয়েছে, টোটালি ৭৬ জন অফিসার এবং তাদের স্ত্রী নিহত হয়েছে, অনেক আহত হয়েছে। এবং বিভিন্ন অফিসারদের বাসায় যেসব কাজের মেয়ে অথবা মেহমান ছিল তারাও সম্ভবত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমার জানা নাই। তবে যখনই হত্যাকাণ্ড হয়েছে তখন আমি ঢাকা মোহাম্মদপুর ছিলাম। তো মোটামুটি বাতাসে অনেক কিছু ভেসে আসে। সম্ভবত বিডিআরদের ভিতরে একটা চাপা উত্তেজনা ছিল, কারণ 1/11 সরকারের সময় দেশের যে দ্রব্যমূল্যের দাম বাড়ে, সেই দ্রব্যমূল্যের দাম বাড়ার সময় সরকার তখন ডাল ভাত কর্মসূচি ঘোষণা করেছিল। সেই ডাল ভাত কর্মসূচিতে বিশেষ করে তখনকার বিডিআর এইটা কাজ করেছে। তারা এটা বিক্রি করত, বিক্রি করে দেখা যাচ্ছে হয়তো আর্মি অফিসারদের কাছে এই বিলগুলো নিয়ে দিত। এইটা নিয়ে যে আমরা সারাদিন পরিশ্রম করব আর টাকা নিয়ে যাবে আর একজন, আমাদের কোনো হিস্সা নাই, আমাদের কোনো কিছু নাই, এইটা নিয়ে এবং তাদের কাজের ঘন্টা নিয়ে। তারপরে বিডিআর এর বিভিন্ন কনস্টেবল, বিভিন্ন ছোটোখাটো অফিসার, এদেরকে বিভিন্ন জায়গা কাজকর্ম, এক্সট্রা কাজকর্ম করতে হতো, যার কারণে তাদের ভিতরে একটা ক্ষোভ ছিল। এটা আমাদের বাতাসে ভেসে আসা সংবাদ। এটাও আমি ফাইনালি জানি না, কারণ জানলে তো আমি দেখা যাচ্ছে যে সরকারকে এটা আমি বললেও হবে না, আমি জানাইলেও এটা হবে না, কারণ এটা জানাইতে হবে, এটাই করতে হবে। সরকার তদন্ত কমিটি করবে, তদন্ত কমিটি এটা রিপোর্ট দিব। কিন্তু তৎকালীন সরকার তদন্ত কমিটি করার পরে সরকার রিপোর্ট হয়েছিল, সেই রিপোর্টের অনুযায়ী বিচারও হয়েছিল। কিন্তু সেই বিচার কি হলো? আওয়ামী লীগ সরকার আমলে যে 21শে আগস্টের বোমা হামলা হয়েছিল, গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলার বিচারে যা হয়েছে সব আসামি খালাস। তাহলে যে 24 জন সম্ভবত মারা গেছিল, এটা ডায়রিয়া হয়ে মারা গেছে। আর এই যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, এটা গায়েবী মদদে হত্যাকাণ্ড হয়েছে। কারণ সরকার যদি ভারতকে প্রতিবাদ করতে না পারে, কোনো কথা না বলতে পারে, তাহলে কারা করেছে, কারা হত্যাকাণ্ড করালো? শুধু দর্শক, এই ডাল ভাত কর্মসূচির বিষয়ে সরকার তখনই রিপোর্টের ভিতরে ছিল এবং আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকার সাহেব তিনি বলেছিলেন সম্ভবত একটা মিটিংয়ে বা কোনো একটা অনুষ্ঠানে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে কোনো রকম বিদেশি কেউ জড়িত নাই, এটা তাদের অভ্যন্তরীণ কার্যকলাপের কারণে এটা হয়েছে, এটা নিয়ে আর বেশি দূর যাওয়া যাবে না। ওখানে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন। পুরা বক্তব্য আমার মনে নেই, আমি যতটুকু আমার মনে আছে আমি বললাম। শুধু দর্শক, এটা আপনারাই বিচার করবেন। আর আমার প্রশ্ন আছে যে বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, যত দুর্ঘটনা হয়েছে, যত সন্ত্রাসী কাজ কারবার হয়েছে, বাহিনী এবং বাহিনীর বাইরে, সবগুলো আমি দেশের সচেতন নাগরিক হিসেবে চাই সবারই একটা বিচার হোক, কারণ বিচারহীনতার কারণে এই দেশে বারবার অঘটন ঘটে। শুধু দর্শক, আমি আজকের মতন এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।